আজ জুড বেলিংহ্যামের জন্মদিন। জানেন কি, 17 বছর বয়সেই তার জার্সি তুলে রেখে দেয় তার সাবেক ক্লাব। একজন মিডফিল্ডার হয়ে সর্বোচ্চ গোলের ট্রফির লড়াইয়ে ছিলেন। আক্রমণ থেকে ডিফেন্স সবখানেই থাকে তার ছাপ। দলের জন্য প্রেসও করেন নিয়মিত। জুড বেলিংহ্যাম যেন একজন কমপ্লিট খেলোয়াড়। অবশেষে 22 বছর পূরণ হলো ইংলিশ এই ফুটবলারের। জুড বেলিংহ্যামের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে শুনুন বিশেষ প্রতিবেদন। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। জুড বেলিংহ্যামের ক্ষুদ্র এক ভূমিকা যেন একটি ক্লাবকে বাঁচিয়ে দিয়েছিল। তার ক্ষুদ্র ভূমিকায় যেন হয়েছিল সাগর। বয়সটা যখন 17, তখন তাকে বিক্রি করার পর তার জার্সি চিরতরে তুলে রাখে তার ক্লাব। যেন এক লেজেন্ড, যুগ ধরে বহু অর্জন করেছেন। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেন তাকে বিক্রি করা অর্থটাই নাকি ক্লাবকে সচল রাখতে বড় ভূমিকা রেখেছিল। এটি হয়তো মিথ্যু হতে পারে, তবে ওই বয়সেই তাকে লেজেন্ড মনে করায় বুঝিয়ে দেয় তার গুরুত্বটা কতটা। জুডের পুরো নামটা জুড ভিক্টর উইলিয়াম বেলিংহ্যাম। 2003 সালের আজকের এই তারিখ 29 জুনে ইংল্যান্ডের স্টোর ব্রিজে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মার্ক বেলিংহ্যাম মূলত পুলিশ কর্মকর্তা, তবে একটা সময় নন প্রফেশনাল লিগে ফুটবলটাও খেলতেন। তাই নিজেদের ছেলেদের ফুটবলার বানানোর স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণ করেন বেলিংহ্যামের দুই পুত্রই, যার শুরুটা হয় জুড বেলিংহ্যামের হাত ধরে। মাত্র 8 বছর বয়সে যোগ দেন বার্মিংহ্যাম একাডেমিতে। 16 বছর 38 দিনে যখন দলটির মূল দলে খেলেন, তখন করেন সর্বকনিষ্ঠ হিসেবে বার্মিংহ্যাম মূল দলে খেলার রেকর্ড। জুডকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে ইংল্যান্ডের এই ক্লাবটি। 5 বছর আগে বার্মিংহ্যাম ছেড়েছেন জুড। দলটির মূল দলে খেলেছেন মাত্র 1 মৌসুম, এরপর চলে যান জার্মান ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ডে। এর মাঝেই জুড বেলিংহ্যামের স্মরণে তার গায়ে দেওয়া 22 নম্বর জার্সি তুলে রাখে বার্মিংহ্যাম। যদিও জুড সবার নজরে আসেন ডর্টমুন্ডে থাকাকালীন সময়ে। জার্মান জায়ান্টদের তো একবার লিগ শিরোপা জয়ের কাছাকাছিও নিয়ে যান বেলিংহ্যাম। এ সময় জার্মান বুন্দেসলিগার সেরা খেলোয়াড় হন বেলিংহ্যাম। ডর্টমুন্ডের হয়ে 3 মৌসুম খেলে করেন 24 গোল ও 23 অ্যাসিস্ট। সারা ইউরোপিয়ান ফুটবলে তখন তাকে নিয়ে তৈরি হয় কাড়াকাড়ি। শেষ পর্যন্ত ডর্টমুন্ডকে 100 মিলিয়ন দিয়ে তাকে দলে নেয় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এরপরের গল্পটা তো সবারই জানা। আগের মৌসুমে মেলেনি সফলতা। এর বাইরে দল ছেড়ে গেছেন দলের প্রধান গোল স্কোরার কারিম বেনজেমা। দলে নেই মূল একাদশের কোনো নাম্বার 9। কে করবেন গোল? দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন সদ্য ক্লাবে আসা মিডফিল্ডার। একের পর এক ম্যাচে গোল করতে থাকলেন। বিশেষ করে তার শেষ সময়ের নানা গোলে হারা ম্যাচেও জয় নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে শুরুর মৌসুমেই জয় করেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার, কোপা ট্রফি। এমনকি সর্বোচ্চ গোল স্কোরারের খেতাবেও কাছাকাছি গিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমে বেলিংহ্যাম করেন 36 গোল অ্যাসিস্ট। দ্বিতীয় মৌসুমে আদায় করেন 29 গোল অ্যাসিস্ট। তার দলে আছে ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পেদের মতো তারকারা। সেখানে মিডফিল্ডার হয়ে গোল অ্যাসিস্টে টেক্কা দিয়েছেন বেলিংহ্যাম। জাতীয় দলেও ঝলমলে বেলিংহ্যাম। 2020 সালে মাত্র 17 বছর বয়সে সুযোগ পান ইংল্যান্ড জাতীয় দলে। এরপর থেকে ইংলিশ জার্সিতে মোট খেলেছেন 43 ম্যাচ। ইংল্যান্ডের দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের মঞ্চে আদায় করেন গোল। তবে সবচেয়ে নজরকাড়া পারফরমেন্স ছিল তার 2024 সালের ইউরোতে। স্লোভাকিয়ার বাইসাইকেল কিক থেকে গোল করে ইংল্যান্ডকে বাঁচান, হন ম্যান অফ দ্য ম্যাচ। এর আগে গোল করেন সার্বিয়ার বিপক্ষে, সেই ম্যাচেও হন ম্যাচ সেরা। সেমিফাইনালেও গোল করে দলকে ফাইনালে তোলেন, তবে সেখানে হেরে যেতে হয় স্পেনের বিপক্ষে। সব মিলিয়ে মাত্র 22 বছরে বেশ সমৃদ্ধ জুড উইলিয়াম বেলিংহ্যামের ক্যারিয়ার। এর মাঝে জাতীয় দল ও ক্লাবে বড় বড় লেজেন্ডদের সঙ্গে তুলনা করা হয় তাকে। হয়তো এর ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাবেন বেলিংহ্যাম। রাতজাগা ফুটবল প্রেমীদের উপহার দিবেন আরও সোনালি সময়। সেসবের জন্যই শুভকামনা রইল বেলিংহ্যাম। শুভ জন্মদিন।